বীজ উন্নত জাত উদ্ভাবনে সরকার জোর দিয়েছে বলেই কৃষি খাতে আজ উৎপাদন বেড়েছে। কৃষক লীগের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী। বাংলাদেশের রিজার্ভের অবস্থা ভালো করতে ডলারের হার বাজার ভিত্তিক করার পরামর্শ আইএমএফ এর। যুদ্ধের কারণে দরিদ্র দেশগুলোর আরও দুর্দশায় পড়ার শঙ্কা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আশঙ্কা সত্যি করে এবার ইরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এরই জেরে ইস্পাহান শহরের আকাশপথ এড়িয়ে চলছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। ইরানের কেন্দ্রীয় শহর ইস্পাহানে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি ইসরায়েল, তবে একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ। সেই সাথে ওই শহরে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত আছে বলেও জানিয়েছে তেহরান। সকালে ইস্পাহান শহরের একাধিক বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হওয়ার পরপরই সরকারি বিবৃতিতে জনগণকে আশ্বস্ত করা হয়। এই ঘটনার পরপরই তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থানীয় সময় সকাল 10:30 পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়। একাধিক আন্তর্জাতিক ফ্লাইট ওই শহর এড়িয়ে চলার তথ্য যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন কর্তৃপক্ষের ডাটাবেজে উঠে এসেছে। এছাড়াও ফ্লাইট রাডার 24.com দেখা গেছে শুক্রবার সকালে ফ্লাই দুবাই ও এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইস্পাহান শহরের কাছাকাছি থেকেও আচমকাই গতিপথ পরিবর্তন করেছে। গবেষণা, বীজ উন্নত জাত উদ্ভাবনে সরকার জোর দিয়েছে বলেই কৃষি খাতে আজ উৎপাদন বেড়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষি খাতে এই অর্জন ধরে রাখতে কৃষক লীগ নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার সবসময়ই কৃষিতে গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উপর জোর দিয়েছে। 2006 সালে যে 1,80,00,000 মেট্রিক টন ছিল, আজকে 4,92,26,000 মেট্রিক টন, অর্থাৎ 4 গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা সেচের আওতায় সেচের কাজটাও কিন্তু জাতীয় বঙ্গবন্ধু যদি শুরু করেন, আমরা সেই সেচের আওতায় জমি, যেখানে মাত্র 28 লক্ষ হেক্টর জমি ছিল, এখন 79 লক্ষ হেক্টর জমি সেচের আওতায় এসেছে। এবং আমরা কিন্তু এখন যেটা আমাদের প্রচেষ্টা সেটা হচ্ছে আমরা ভূ উপরস্থ পানিগুলি ব্যবহার করবো, যার জন্য যত খাল, বিল, নদী, নালা যেগুলি, সেগুলিকে আবার খনন করা, সেগুলিকে জলাধারগুলো সংরক্ষণ করা, বর্ষাকালে পানিটা যেন ধরে রাখতে পারি, তো সেই সাথে সেই পানিটাও যেন আমরা ব্যবহার করতে পারি, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বাজার ভিত্তিক করতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও আইএমএফ এর বসন্তকালীন বৈঠকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। অন্যদিকে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে যুদ্ধ বন্ধের তাগিদ দিয়েছেন। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। সরকারি নানা উদ্যোগেও দেশের রিজার্ভ $20 বিলিয়ন ঘরে ঘুরপাক খাচ্ছে। ডলার সংকটে প্রয়োজনীয় কাঁচামালও আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা। আইএমএফ এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক বলছেন, রিজার্ভ বাড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে হবে। বাংলাদেশ অন্য অনেক দেশের মতোই করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভিকটিম। অর্থনৈতিক উন্নয়নে সরকার অনেক চেষ্টাই করছে, তবে রিজার্ভ ধরে রাখতে চাইলে আমার মতে দেশের বাজার ভিত্তিক একক বিনিময় হার চালু করা জরুরি। তিনি আরো বলেন, করোনার ধাক্কা সামলে ওঠার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবণতা ঠেকাতে রাজস্ব নীতি ও মুদ্রানীতির সমন্বয় জরুরি বলেও মনে করেন তিনি। প্রতিবেশী দেশ ভারত এমনকি শ্রীলঙ্কাও মূল্যস্ফীতি কমিয়ে রাখতে সক্ষম হয়েছে, কিন্তু বাংলাদেশ পারছে না। আমার মতে জিনিসপত্রের দামে লাগাম টানতে বাংলাদেশের মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয় দরকার। এদিকে বিশ্বব্যাংক আইএমএফ এর বসন্তকালীন বৈঠকের চতুর্থ দিনে এক সংবাদ সম্মেলনে আইএমএফ এমডি বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা যুদ্ধের নেতিবাচক প্রভাব তুলে ধরেন। যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না। যুদ্ধের সবচেয়ে বড় ভিকটিম নারী ও শিশুরা। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা আর শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ বন্ধের কোনো বিকল্প নেই। যুদ্ধের কারণে গরিব দেশগুলোর দুর্দশা পড়ার আশঙ্কার কথাও জানান আইএমএফ এমডি। ডলার বাঁচাতে সরকারের নানা উদ্যোগের মধ্যে বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতির উন্নতি ঘটেনি। আমদানি, রপ্তানি কিংবা রেমিটেন্সে দেশে বর্তমানে ডলার আলাদা আলাদা রেট।
আইএমএফের বৈঠকে বাংলাদেশের ডলার রেটকে একই রেটে আনার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, আইএমএফ সদর দপ্তর, ওয়াশিংটন ডিসি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।